জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে ছেলে, কিরে উঠবি না, শুয়ে আছে দেখুন কেমন। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, অনেকক্ষণ ফ্রেশ হয়ে গেছি। মাসি কাজ করে এইমাত্র গেল। এবার যাবো রান্নাঘরে, চা করবো, দুধ জাল দেবো। আজকে তো রান্নাবান্না কিছু নেই। আমার হাজব্যান্ড গেছে বাজারে, একটু আটা ময়দাটা বাড়ন্ত, বা আটা ময়দা আনতে গেছে আর দুধ আনতে গেছে। আর কিছু লাগবে না আজকে যদিও। আর পাম্পও চালিয়ে দিয়েছে এইদিকে, পাম্পটাও ভর্তি হয়ে যাবে। এবার রান্নাঘরে গিয়ে চা করি, চা খাই আর দুধটা জাল দিই, তারপরে ছেলেকে তুলবো। ছেলের তো আজকে দুবেলাই আন্টি আছে, যেহেতু আসেনি। আর এমনিতেও এখন থেকে দুবেলাই আন্টি থাকবে শনিবার করে, যেহেতু 4 দিন করে পড়ায়। এই আন্টিও 4 দিন পড়ায়, এই আন্টিও 4 দিন, না একটা আন্টি পড়ায় 5 দিন, একটা আন্টি পড়ায় 2 দিন। এই 2 দিন বলছি, 4 দিন। তো যাই হোক, আজকে আছে। সকালেও 11:30টার সময় আন্টি আসবে, আবার বিকেলবেলাও আছে, ওই 6:30 নাগাদ আসবে। আজকে বিকেলবেলা মাসি আসবে না, বললো যে মাসির কার কী হয়েছে, মানে দিদির পায়ে কী হয়েছে সেখানে দেখতে যাবে। তো বলেছে যদি তাড়াতাড়ি আসে তো তার জন্য এসে 6টার সময় এসে কাজ করবে। আমার তো মনে হয় না আসবে বলে, একটা ছুটি যখন নিয়েছে সে কি আর আসে। আবার আসতেও পারে, কারণ এর আগে কখনো বলে যায়নি যে আমি আসবো। ছুটি নিয়েছে, একদিনই ছুটি নিয়েছে, 1 মাসের মধ্যে এই নিয়ে 2বার ছুটি হবে। যদিও হাফবেলা করেই নিয়েছে। আমি সকালবেলাটা যেহেতু আমার খুব দরকার, আমার জানেন সকালবেলাটা না কাজ করলেই নয়, তার জন্যই আমি বলেই ঢুকিয়েছিলাম যে হাফবেলা ছুটি নিলেও সকালবেলাটা কাজ করে যেতে হবে, নাহলে আমার খুব অসুবিধা হয়ে যাবে। তো বলেছে ঠিক আছে, তো সেই জন্য সকালবেলা কাজ করে গেছে। বিকেলবেলা আসবে কিনা জানি না। তো আপাতত এখন ছেলেকে তোলার আগে রান্নাঘরে গিয়ে চাটা করি, দুধটা জাল দিই, চা খাই। চা না খেলে জানেন তো ভালো লাগে না আমার। আর আজকে তো কার্তিক পুজো, তো কালকে আমাদের এখান দিয়ে আমাদের সামনেই মানে কার্তিক ঠাকুর বলুন, দুর্গা ঠাকুর বলুন, সব তৈরি হয়। তো কার্তিক ঠাকুর, এত বড় কার্তিক ঠাকুর নিয়ে গেছে, দেখছিলাম, তাই বেশ ভালো লাগে পুজো আচ্ছা। কিন্তু আমাদের এখানে কারোর বাড়িতে মনে হয় পুজো আচ্ছা হচ্ছে বলে মনে হচ্ছে না। হলে তো একটা মানে ঘরের আওয়াজ টাওয়াজ তো হয়। তো যাই গিয়ে ঠিক আছে, আপাতত এখন আমি রান্নাঘরে যাই, আমি তাহলে আবার পরে আসি। চা বসিয়ে দিয়েছি, চিনি আর আদা দিয়ে দিয়েছি। মাসি কাজ করে চলে গেছে অনেকক্ষণ। আর এখানে পুরো বরফ হয়ে গেছিলো দুধ, একটুখানি বরফটা গলিয়ে আবার নতুন করে দুধ জল দিতে বসিয়েছি। আর এইখানে একটু ভাত আছে, কারণ কি আজকে তো জানেন বিরিয়ানি আছে। ভাত শুধু একটু চাল একটু ভাত করবো, তাহলেই হবে। ফুটে গেছে, আগে চা পাতা দিই, চা পাতা দিয়ে দিয়েছি, ভালো করে এবার ফুটিয়ে নিই। আজকে আবার বিকেলবেলা মাসি আসবে না বলে গেছে, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সকালবেলা কাজটাই আমার মেন। বিকেলবেলা বলেছে যদি তাড়াতাড়ি আসে তো 6টার সময় এসে কাজ করে দিয়ে যাবে, কিন্তু আমার মনে হয় না আসবে বলে। তো ঠিক আছে, চলুন, চা ফুটে গেছে, চাটা ঢেলে নিই। এই যে আমাদের দুজনের চা হয়ে গেছে। আর এখানে এখনও দুধ ফোটেনি, যেহেতু একটু পরে বসিয়েছি, দুধটা বরফটা গলিয়ে তারপরে দুধ দিয়েছি, তার জন্য একটু সময় লাগছে। তো ঠিক আছে, চলুন আগে চাটা খেয়ে নিই, এবার পরে আসছি। ইনি ঠিক উঠে পড়েছেন, বিস্কুটটা খাও। এবার তো আন্টি ফান্টি আসবে, কতক্ষণে শেষ হবে এই বিস্কুটটা। দুধ দেয়, যে দুধও দিয়ে দিয়েছি। খাও খাও, তাড়াতাড়ি করে খাও, খেয়ে নিয়ে যাও, স্নান টান করো, করে নিয়ে আন্টি আসবে, পড়তে বসে যাও, ঠিক আছে? চলো, আজকে দুপুরবেলা বিরিয়ানি তো বেশ মজা, বল। রাত্রিবেলা তো একদম দুঃখ, পোস্ত দিয়ে রুটি, ভালো লাগে। ওহো, তাহলে তো ভালো, বেশ। চলো, বসিয়ে দিয়েছি এদিকে, ভাত হোক। আমরা এখানে সব বের করে রেখে দিয়েছি বিরিয়ানি। আর এখন পরোটা আনিয়েছি, আমি আর আমার ছেলে খাবো, হাজব্যান্ড খাবে না। তো ওকে একটা খাইয়ে, পরোটা খাইয়ে বসিয়ে দিও, আন্টি আসবে যেহেতু, তো আমিও খাই, যখন খিদেও পেয়েছে। তো আমি পরে আসছি। আমার ছেলে এখন খাবার খেতে দেবো বলে এখানে রয়েছে। আর আন্টি পড়িয়ে চলে গেছে, আমার ছেলের খাবারটা গরম করতে দিয়েছে, আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে। এখন 2:30 বাজে, একটু দেরি করেই খেলাম, কারণ ছেলের আন্টি একটু আগে ছাড়লো। আমি এই যে এটা আমারটা একটু অল্প ভাত নেবো, কারণ আমি কচুরি খেয়েছি তো, মানে কচুরি না, পরোটা খেয়েছি, পেটটা ভর্তি। করো না, ভালো করে গরম করতে হবে তো নাকি। চলো, খেয়ে দিয়ে নিয়ে একটুখানি ঘোরাফেরা করে নাও, নিয়ে আবার একটু পড়তে বসে যাবে। হ্যাঁ চলো, এই যে আমার ছেলের খাবার রেডি হয়ে গেছে, ও খাক। তো চলুন, আমিও খাবো, আমারটাও গরম করতে এখানে বসিয়ে দিয়েছি। এই যে আমার হয়ে গেছে গরম। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। গুড আফটারনুন, এখন বাজে 4টে বাজতে 10 মিনিট বাকি। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর 2:45-3টের মধ্যে আমার হাজব্যান্ড চলেও এসছে কাজ থেকে, আবার বেরোবে বিকেলবেলা। তো তার জন্য একটু বসে গল্প টল্প করছিলাম, তাই দেরি হয়ে গেল। আর ছেলে তো সকালবেলা আন্টির কাছে পড়েছে বললাম, তো 2টোর সময় গেল ওর আন্টি। তো আবার বিকেলবেলা আন্টি আছে, ওই 6:30 নাগাদ পড়তে বসবে। এখন তাই একটু খেলাধুলা করছে, আর ঠিক আছে খেলুক, এখন সবসময় পড়লে মাথায় কিছু ঢুকবে না। তো তার জন্য আমি বললাম ঠিক আছে খেলাধুলা করে নিই। আর আজকে তো ভালো রকমের মনে হচ্ছে শীতকাল পড়ে গেছে,
মানে সকাল থেকে উঠে এত সুন্দর হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া, পুরো শীতকালের যেমন ঠান্ডা হাওয়া, কার্তিক পুজো বলে কিনা জানি না, কিন্তু বেশ ভালো ঠান্ডা ফিলিং হচ্ছে। তো যাই হোক, ভালো লাগছে বেশ, যে ঠান্ডা ঠান্ডা লাগছে, একটু ওয়েদারটা বেশ চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এই ওয়েদারটায় যেমন আমার ভাইয়ের জ্বর এসছে, আমার বাবা মারও শরীরটা খুব একটা ভালো না, কালকে থেকে আমার ভাইয়ের 101-2 এরকম জ্বর। তো আজকে ডাক্তারের কাছে গেছিলো, কালকে রাত্রিরেই যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি, গাড়ি ড্রাইভার পাইনি বলে। তো তাই আজকে সকালেই আমাদের এখানেই কাছাকাছি একটা ডাক্তার বসেন, আমার খুব ভালো ডাক্তার, তো তাকে দেখিয়েছেন। তো দেখে ওই বললো ভাইরাল ফিভার যেটা হয় সবার ওয়েদার চেঞ্জ হলে যেটা হয়, তো সেটাই হয়েছে। তো তাই আমার মা বলছে যে আমার ছেলেটাকে সাবধানে রাখতে, কারণ কি বুঝতেই তো পারছেন সামনে পরীক্ষা, তার মধ্যে তো আমার ছেলে তো এমনিতেই একদম পচা, মানে একটু এদিক থেকে ওই দিক হলেই ঠান্ডা ফান্ডা লেগে জ্বর টর এসে, জ্বরের থেকেও বেশি লেগে যায় ঠান্ডা, আর তারপরে তো শ্বাসকষ্টের প্রবলেম আছেই, সেই জন্য 12 মাস ওষুধ খায়। তো সেটা নিয়েই চিন্তা এখন ছেলেটাকে, তাই আজকে সব মোটা মোটা জামাগুলো সব বের করে দিয়েছি, কারণ কি আমার ছেলের যেহেতু সকালবেলা উঠে বা স্কুল যেতে গেলে মানে ভোরবেলা উঠতে হয়, ঠান্ডাটা তখনই লেগে যাওয়ার চান্সেস থাকে, আর ও সোয়েটার তো একদম পরতে চায় না। তো তার জন্যই মোটা মোটা জামাগুলো বের করে রেখেছি, যাতে ওইগুলো পরতে পারে, অতটা অনেক অসুবিধা হবে না, যেহেতু জানলা ফানলা সব বন্ধই থাকে, আর তার জন্যই বের করে দিয়েছি আজকে। তাই আমার ছেলে একটু মানে রাগারাগি করছে যে কেন বার করলে, ও হাত কাটা ছাড়া একদম পরতে পারে না, মানে এরকম যে এত এত অবধি যে হাতাও জামাগুলো সেগুলো পরে না, আর ফুল হাতার কথা তো ছেড়েই দিই। তো ঠিক আছে, আপাতত একটু রেস্ট নিই, বিরিয়ানি খেয়েছি, বেশ ভালোই খেয়েছি। আমি আবার পরে সন্ধ্যেবেলা আসছি, সন্ধ্যে দিতে বসে গেছে। আজকে দেখেছেন তো হাতাওয়ালা জামা পরেছে, যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তাই জন্য এই জামা পরিয়ে দিয়েছি, আর ইচ্ছে নাহলে পড়তে চায় না। আর এই যে ঠাকুরকে সন্ধ্যা দিচ্ছে, আর এখন বাজে 6:10। মাসি আসেনি, জানতাম, বলেছিল না যে 6টা হলে আমি আসবো, আমি তো জানি আসবে না। তো ঠিক আছে, সন্ধ্যে দিক, ওর আন্টি চলে আসবে, আমি তাহলে পরে আবার আর সামনে আসছি না, ওদিকে আপনাদের সাথে একটা ভালো বেশ ভিডিও, আমার হাজব্যান্ড পরেশনাথের মন্দির গেছিলো, তো সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য আর আমি সামনে আর আসছি না, একবারে রাত্রিরেই আসছি। 2টো বিস্কুট দিয়েছি খেতে, আর দুধও দিয়ে দিয়েছি, ওর আন্টি যেহেতু চলে আসবে এখন বাজে 6:20। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নাও, খেয়ে নিয়ে পড়তে বসে যাও, আন্টি চলে আসবে। আমার হাজব্যান্ড আজকে এতে গেছে পরেশনাথের মন্দির, আমাদের সামনে মানে বাড়ির কাছাকাছিই আছে, তো সেখানে গেছে। তো আমাকে ফোন করে বলেছিল আমি যাব, তো যখন শুনেছি তো তখন আমি বললাম যখন যাচ্ছ আমার জন্য একটু ভিডিও করে নিয়ে আসবে, বলে হ্যাঁ আমি তো করে নিয়ে আসবোই। তো সেই জন্যই আপনাদের আগে আমি বললাম যে আপনাদের সাথে শেয়ার করব। এত সুন্দরভাবে সাজিয়েছে, দেখতেই পাচ্ছেন। মন্দিরের ভেতরটা যদিও ঢুকতে পারা যায়নি, মানে ও ঢুকতে পারেনি, কারণ কি ওর কাছে অনেক কিছু জিনিসপত্র ছিল, তো সেই জন্য ও ঢুকতে পারেনি। তো জাস্ট বাইরে থেকেই যতটুকু পেরেছে শেয়ার করছি আপনাদের সাথে, ও তুলে নিয়ে এসছে। তো এত ভালো লাগছে দেখতে, আর তেমনি ওখানে ভয়েস ওভার আমাকে দিতে হচ্ছে, কারণ কি ওখানে মানে জোরে জোরে মানে অ্যানাউন্স হচ্ছিলো, তো তার জন্য কিছু শুনতে পাবেন না, অনেক কপিরাইটেরও ব্যাপার যদি চলে আসে, জানি আসে না, কিন্তু যদি চলে আসে তার জন্যই আমি ভয়েস ওভারটা দিচ্ছি। তো সেটাই আমার হাজব্যান্ড পাঠিয়ে দিয়েছে আমাকে, তো সেটাই আমি দেখে এত ভালো লাগছে আমার, মানে আমি তো অনেক বছর হয়ে গেছে যাই না। আমার ছেলে মাঝে একবার গেছিলো, তাও 2-3 বছর হয়ে গেছে ও গেছে, এর মধ্যে আর যাওয়া হয়নি আমাদের। ভাবছি একদিন যাব, এত সুন্দর, মানে এত ভালো লাগছে দেখে, মানে ঘিরে সামনে থেকে দেখা আর ভিডিওতে দেখা জানি আকাশ পাতাল তফাৎ, কিন্তু সত্যি বলছি মানে ভিডিওতে দেখো এত সুন্দর লাগছে, তাহলে সামনে কতটা সুন্দর লাগবে। তো আমার ছেলে তাই বলছে, পাপা একা একা ঘুরে আসলো, আমাদেরকে নিয়ে গেল না মাম্মা। আর আমি কী করবি বল, তোর এখন পরীক্ষা না থাকলে হয়তো তোকে নিয়ে যেত, আর তার মধ্যে একটু ঠান্ডাও পড়ে গেছে, ওকে এইভাবে হুটহাট করে বের করাতেও পারবো না, যদিও এখন প্রোটেক্ট নিয়েই বেরোতে হবে। তো দেখতেই পাচ্ছেন, এখানে ঠাকুরটা দেখাতে পারলাম না, এটাই দুঃখের বিষয়। তো ঠিক আছে, চলুন আমি পরে আসছি। খাবার একটু ভাত ছিল, রুটি নিয়েছি, পোস্ত দিয়ে খাইয়ে দিচ্ছি, আর এটা আমার আর আমার হাজব্যান্ডের। আমার হাজব্যান্ড এখন আসেনি, 9:10 বাজে, ওকে খাইয়ে দিই, তারপরে আমি আর হাজব্যান্ড আসলে আমি আর হাজব্যান্ড খাবো। চলুন, রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, তাও আমার খাওয়া দাওয়া 10:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। ছেলেকে তো তার আগেই খাইয়ে দিয়েছি, বসে বসে গল্প করছিলাম, আর এখন বাজে 12:15। তো এবার শুয়ে পড়বো, অনেকটাই রাত্রি হয়ে গেছে, গল্প করতে করতেই হয়েছে, কালকে যেহেতু সানডে ছুটি আছে, তো সেই জন্য আমার হাজব্যান্ড একটু গল্প করছিল। তো জামা কাপড় ভেজানো সব হয়ে গেছে, বাসন তো রেখে দিয়েছি, আজকে মাজিনি, আজকে যেহেতু বিকেলে আসেনি মাসি, তো কালকে আসবে বলেছে। তো দেখা যাক এখন কি করে, এখন জানি না, বলেছে আসবে,
আশা করি আসবে, কারণ কি না আসলে বলেই দিত, যেমন আজকে বিকেলে আসেনি, কারণ বলে গেছে, সেরকম হয়তো কালকেও বলে দিত। তো যাই হোক, ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর একজনকে দেখবেন কি করছে, ওর কিন্তু এখনও পর্যন্ত চোখে ঘুম নেই। যেই মোবাইলটা আমি নিয়ে দেখেছি, দেখুন এখানে চালু আছে, দেখুন। কিরে যা শুয়ে পড়, চ।